আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন। চিকেন চাউমিন বেশ কয়েকভাবেই তৈরি করা যায়, তবে আজকেরটা আমার কাছে মনে হয় খেতে সবচেয়ে বেশি মজার হয়ে থাকে। চিকেনটা কিছুটা ক্রিস্পি, অনেক বেশি স্পাইসি, ক্রাঞ্চি, ভেজিটেবল সব কিছু মিলিয়ে খেতে অসাধারণ। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার চিকেন চাউমিনটি। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন, আর চিকেনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে হালকা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু উপরে যখন আমরা চিকেনটা ভেজে নিব হালকা একটা ক্রিস্পি লেয়ার ক্রিয়েট হবে। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দাও দিতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। এবার চিকেনটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। চাউমিনের জন্য এবার আমি সবগুলো সস একসঙ্গে মিশিয়ে নিব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, নিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আর চেষ্টা করবেন এখানে ফ্রেশ লেবুর রসটাই ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস এবং এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এই সসের মিশ্রণটাও একটা সাইডে রেখে দিব। এই সসের মিশ্রণটা আমরা পরবর্তীতে চাউমিনে ব্যবহার করব। আজকের চাউমিন তৈরি করার জন্য এখানে আমি আমার পছন্দ মতো কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। এখানে আমি 1/4 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, নিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, আরও নিয়েছি 1/4 কাপ পরিমাণ লাল এবং হলুদ ক্যাপসিকাম। আপনারা যে কোনো এক ধরনের ক্যাপসিকামও নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। চাইলে পছন্দ মতো অন্য ভেজিটেবলও নিতে পারবেন। এবার এটাকেও একটা সাইডে সরিয়ে রাখছি। চাউমিন তৈরি করার জন্য আমি আগে থেকেই নুডলসটা সিদ্ধ করে রেখেছি। আপনারা চাউমিন তৈরি করার জন্য যে কোনো ধরনের এগ নুডলস নিলেই হবে। সেটা মোটা হোক, চিকন হোক, নর্মাল ম্যাগি নুডলস হোক, কোকোলা নুডলস হোক, যার হাতের কাছে যেটা আছে যে কোনো ধরনের এগ নুডলস নিলেই চাউমিনটা হয়ে যাবে। তো আমি এখানে 200 গ্রাম নুডলস সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। তো আপনারা যে কোনো এগ নুডলস চাউমিনের জন্য নিয়ে নিলেই হবে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার চলে আসলাম মূল রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার প্রথমেই আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম সেই চিকেনটা তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে এবার তেলের মধ্যে হালকা একটু চিকেনটাকে স্প্রেড করে দিতে হবে। চিকেনটাকে স্প্রেড করে নেওয়ার পরে হাই হিটে চিকেনটাকে দুটো পাশ ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। একটা পাশ যখন একটু লালচে এবং ক্রিস্পি হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এটাকে ঘন ঘন উল্টে পাল্টে নেওয়া যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারের যে লেয়ারটা সেটা কিন্তু চিকেন থেকে খুলে আসবে আর চিকেনটা প্রপারলি ক্রিস্পিও হবে না। তো দুটো সাইড যখন উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে চিকেনটা হয়ে গিয়েছে, এবং অবশ্যই হাই হিটে কাজটা করবেন, এতে করে চিকেনটাও ড্রাই হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। চিকেন তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনটাকে আমি হালকা একটু লালচে করে ভেজে নিব। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যারা স্পাইসি পছন্দ করে না তারা চিলি ফ্লেক্সটা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়, সাথে অনেক স্পাইসিও হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা ভেজিটেবলগুলো। ভেজিটেবলগুলো দেওয়ার পরে হাই হিটে ভেজিটেবলগুলো রান্না করতে হবে। তো সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কয়েক ফালি কাঁচামরিচ এবং সবজির জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ দিয়ে দিলাম, এবং ভেজিটেবলগুলোকে আমি জাস্ট 2 থেকে 2.5 মিনিটের জন্য হাই হিটে সটে করে নিব। আর এই তো আমার ভেজিটেবলটা সটে করে নেওয়া হয়ে গিয়েছে। ভেজিটেবলটা সটে করে নেওয়ার পরে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি আমি যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা নুডলসটাও। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ক্রিস্পি চিকেনগুলো। এখন সব কিছু
একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু শুরু থেকেই হাইতে থাকবে পুরো রান্নাটাতেই। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের গ্রিন অংশটা। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে দেখতেও সুন্দর হয় আর সুন্দর একটা ফ্লেভারও হয়, খেতেও ভালো লাগে। হাই হিটে সবকিছু 1-2 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চাউমিনটা একদম রেডি হয়ে যাবে। তো আমার চাউমিনটা একদম রেডি, এবার আমি গরম গরম পরিবেশন করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন চাউমিন, যেটার চিকেনটা ক্রিস্পি, ভেজিটেবলটা ক্রাঞ্চি, আর দেখেই হয়তো বা বুঝতে পারছেন এটা খেতে ঠিক কতটা মজার হবে। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না, এটুকু কথা দিতে পারি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।